আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিটারেরি টার্মস। মূলত দুইটা টার্মস নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে সিমিলি এবং মেটাফোর, অর্থাৎ আইডেন্টিফাইং সিমিলিস অ্যান্ড মেটাফোরস ইন আ গিভেন ফর্ম। অর্থাৎ একটা কবিতা থেকে শিক্ষার্থীরা কিভাবে সিমিলি এবং মেটাফোর খুঁজে বের করবে, আর এর জন্য তাদের 10 নম্বর থাকবে, 5টা বের করতে হবে এবং এটা কেন ব্যবহার করা হয়েছে সেইটার পারপাসটা লিখতে হবে। এখন আমি আগে সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে এবং এরপরে একটা স্যাম্পল কোশ্চেন থেকে সিমিলি এবং মেটাফোর খুঁজে বের করব এবং কিভাবে এটা লিখতে হয় সেটা দেখাবো। এই জায়গায় আগে দেখতেছেন যে সিমিলি। A simile is a figurative language that compares two things using the words like or as. It is also known as an indirect comparison. অর্থাৎ সিমিলি হচ্ছে এমন একটি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা সাহিত্যিক ভাষা যেখানে কি করা হয়, লাইক এবং অ্যাজ দ্বারা দুটি বিষয়, দুটি বস্তু, যে কোনো দুটি গুণের জন্য আর কি তুলনা করা হয়। তার মানে আপনার সিমিলি খুঁজতে গেলে দেখতে হবে লাইক এবং অ্যাজ আছে কিনা। আর একটা বলা হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যান ইনডিরেক্ট কম্প্যারিজন। এটা মূলত মানে সরাসরি কম্প্যারিজন না, পরোক্ষ তুলনা। আর সিমিলির বাংলা হচ্ছে উপমা। তার মানে এই জায়গায় এক্সাম্পল দেওয়া হয়েছে, আওয়ার লাইফ ইজ লাইক আ রিভার, মানে আমাদের জীবন একটা নদীর মতো। এখন নদীর মতো কেন সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের লাইফ যেমন প্রবহমান, নদীও সেই রকম প্রবহমান, আর সেই কারণেই এটা তুলনা করা হয়েছে। এইখানে কিন্তু লাইক রয়েছে। আবার হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, মানে তার শার্ট, মানে শার্টের কালারকে বলা হয়েছে। ইজ অ্যাজ হোয়াইট মানে সাদা, অ্যাজ মিল্ক মানে দুধের মতো সাদা। এই জায়গায় তুলনা করা হয়েছে, একটা হচ্ছে কি ব্যবহার করে, লাইক ব্যবহারের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাজ ব্যবহারের মাধ্যমে। এই যে অ্যাজ ব্যবহারের মাধ্যমে, তার মানে এইটা দুটোই হচ্ছে সিমিলির উদাহরণ। এরপরে হচ্ছে মেটাফোর। মেটাফোরটাও তুলনা করা হয়, কিন্তু এই জায়গায় মেটাফোর তুলনা করা হয় সরাসরি। এই জায়গায় কোনো ধরনের লাইক এবং অ্যাজ ব্যবহার না করে সরাসরি তুলনা করা হয়। মেটাফোর, আ মেটাফোর ইজ আ ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু থিংস। অর্থাৎ মেটাফোর হচ্ছে দুটো জিনিসের মধ্যে, এই জায়গায় দুটা প্রাণীও হতে পারে, কি দুটো জিনিসের মধ্যে সরাসরি তুলনা। মেটাফোরস ডোন্ট সাজেস্ট ওয়ান থিং ইজ লাইক অ্যানাদার, দে ডিক্লেয়ার দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার। বলতেছে মেটাফোর এরকম করে না যে একটা জিনিস আরেকটা জিনিসের মতো। মেটাফোর সরাসরি বলে দেয় একটা জিনিস আরেকটা, সরাসরি বলে দেয়। যেমন লাভ ইজ আ ব্যাটলফিল্ড, অর্থাৎ ভালোবাসা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে ভালোবাসাকে সরাসরি যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে। এই জায়গায় কেন তুলনা করা হয়েছে এটা বিশ্লেষণের বিষয় রয়েছে। বিভিন্ন কোয়ালিটির মিলের কারণেই কিন্তু এই জায়গায় তুলনা করা হয়েছে। আবার পরের উদাহরণটা হচ্ছে হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। বলতেছে সে তার ফ্যামিলির একটা কুলাঙ্গার। তার মানে এটা একেবারে কুলাঙ্গারের মতো না, একেবারে বলা হয়েছে ব্ল্যাক শিপ মানে দুশ্চরিত্র অথবা কুলাঙ্গারের সাথে তুলনা করা হয়েছে। তার মানে ফ্যামিলির একটা কুলাঙ্গার হচ্ছে সে, সেই কারণে এটাও কি মেটাফোর। আবার আরেকটা দেখো, ইউ আর মাই লাকি স্টার, মানে তুমি আমার সৌভাগ্যের তারা। এখন এই জায়গায় একবারে বলা হয় নাই যে তুমি আমার সৌভাগ্যের তারার মতো, এই জায়গায় বলা হয়েছে সরাসরি তুমি আমার সৌভাগ্যের তারা। তার মানে এটাও হচ্ছে কি মেটাফোর। তার মানে আমরা দেখলাম যে সিমিলিতে অ্যাজ লাইক দ্বারা তুলনা করা হবে, আর মেটাফোরে সরাসরি তুলনা করা হবে কোনো গুণের মিলের জন্য। এখন আমরা একটা কবিতা দেখব। পরীক্ষায় আসবে কি যে পার্ট বি তে মূলত শিক্ষার্থীদের ক্লাস 9-এর শিক্ষার্থীদের 30 নাম্বার রয়েছে। এখানে একটা কবিতা দেওয়া থাকবে। এই জায়গায় কবিতার মধ্যে এটা থাকবে 4 নম্বরের, যেমন রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। মানে এই কবিতা পড়ার পর এর অ্যাক্টিভিটি থাকবে, 3টা অ্যাক্টিভিটি থাকবে। একটা কবিতার পরে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, 5টা কোশ্চেনের জন্য 10 মার্কস, এবং এর পরে রয়েছে এই যে বিতে দেওয়া থাকবে যে সিমিলি মেটাফোর বের করতে হবে 5টা,
এর জন্য 10 মার্কস, এবং তারপরে দেওয়া থাকবে যে এই কবিতা পড়ার পর তোমার ফিলিংস অথবা থিম তুলনা মানে লিখতে বলবে, তার জন্য 10 মার্কস। আমি এই তিনটার মধ্যে আজকে একটা করব কি, যে 10 মার্কসের জন্য যেটা কি করা হবে, যে কবিতা পড়ে এই কবিতা থেকে আমাদের সিমিলি এবং মেটাফোর বের করতে হবে। 3টা মেটাফোর এবং 2টা সিমিলি বের করতে হবে। এই কবিতার নাম হচ্ছে লাভ, এবং কবিতার যে লেখক রয়েছে সে হচ্ছে ক্যানিওনা কারি লেখক, কবিতার নাম হচ্ছে লাভ। এখন এটা একদম ইজি কবিতা নেওয়া হয়েছে, কারণ প্রথমে আমাদেরকে সহজে বুঝতে হবে, সহজ যদি না বুঝি তাহলে কঠিনগুলো আস্তে আস্তে কঠিনে যেতে হবে। যেমন এই জায়গায় বলা হয়েছে ইউর লাইক দ্য অ্যাঞ্জেল। এখন এটা কিন্তু ইউ আর এর সংক্ষিপ্ত রূপ, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে ইউর লাইক দ্য অ্যাঞ্জেল টু মাই হ্যাভেন মাই ফরএভার, ইউর মাই ফ্রিডম, ইউর মাই জেইল। এখন আমি যদি এই পর্যন্ত বর্ণনা করি, বলা হচ্ছে তুমি কি অ্যাঞ্জেলের মতো, টু মাই হ্যাভেন মানে স্বর্গে, মাই ফরএভার মানে চিরদিনের জন্য, ইউর মাই ফ্রিডম মানে তুমি হচ্ছ আমার স্বাধীনতা, ইউর মাই জেল মানে তুমি আমার মানে এই যে কারাগার। এর পরের অংশ হচ্ছে দ্য লাভ উই শেয়ার ইজ টু গুড টু বি ট্রু, আওয়ার লাভ ইজ আনব্রেকেবল, ইউর লাভ ইজ লাইক মাই ড্রাগস, আই ক্যান্ট গেট ইনাফ। এখন বলতেছে দ্য লাভ উই শেয়ার মানে আমাদের যে ভালোবাসা সেটা হচ্ছে খুবই ভালো, টু বি ট্রু মানে সত্য কথা বলতে, আওয়ার লাভ ইজ আনব্রেকেবল বলতেছে যে সত্য কথা বলতে কি আমাদের ভালোবাসা হচ্ছে আনব্রেকেবল, যেটা ভাঙা যায় না। এরপরে হচ্ছে ইউর লাভ ইজ লাইক মাই ড্রাগস, বলতেছে কবি তার যে পার্টনার রয়েছে তাকে বলতেছে তোমার ভালোবাসা আমার কাছে কিসের মতো, ড্রাগ মানে ঔষধের মতো অথবা অ্যালকোহলের মতো, আই ক্যান্ট গেট ইনাফ মানে আমি এটা কি যথেষ্ট পাই না, আরো খেতে মন চায়, এই রকম বলা হয়েছে। এখন এই জায়গায় কোনগুলো সিমিলি এবং কোনগুলো মেটাফোর, যারা শিক্ষার্থী রয়েছে তারা একটু চিন্তা করো তো। আমরা সিমিলি কিন্তু অটোমেটিক খুঁজে পেয়েছি, এই যে এইটা হচ্ছে সিমিলি, যেমন ইউর লাইক দ্য অ্যাঞ্জেল, এটা সিমিলি অটোমেটিকলি বোঝা যাচ্ছে কারণ লাইক রয়েছে। এরপরে আমি যদি যাই, এরপরে এইটা গেল, এরপরে আরো কিন্তু রয়েছে কি ইউর লাভ ইজ লাইক মাই ড্রাগস, তার মানে এই দুটো আমরা সিমিলি খুঁজে পেলাম। এখন মেটাফোর কি, মেটাফোর কিন্তু যে এই জায়গায় রয়েছে ইউর মাই ফ্রিডম, এটা হচ্ছে একটা মেটাফোর, ইউর মাই জেল এটা হচ্ছে একটা মেটাফোর, আরো একটা মেটাফোর আছে আওয়ার লাভ ইজ আনব্রেকেবল, এটাও একটা মেটাফোর। তার মানে আমাদের দুটো সিমিলি এবং দুটো সিমিলি এবং 3টা মেটাফোর বের করতে হবে, এই 3টা পেয়েছি। এখন আমরা দেখব যে কিভাবে এগুলা কি করতে হবে, লিখতে হবে। এই জায়গায় দেখো, এই জায়গায় বি নাম্বারে যে কোশ্চেন দেওয়া থাকবে আমি সেটা বলে দিয়েছি, রিড দ্য ফর্ম অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 সিমিলিস ইউজড ইন দ্য ফর্ম। বলতেছে এই কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে এই রকম কি 3টা মেটাফোর এবং 2টা সিমিলি খুঁজে বের করতে হবে। এরপরে বলছে দেন এক্সপ্লেইন দ্য পারপাস অফ দেয়ার ইউজ, মানে তারপরে বর্ণনা করতে হবে এই সিমিলি এবং মেটাফোর গুলো কেন ব্যবহার করা হয়েছে, সেটার উদ্দেশ্যটা বলতে হবে। আমি আগে মূলত 3টা যে মেটাফোর রয়েছে এই 3টা মেটাফোর তুলে ধরেছি, এই পাশে এরকম ভাবে করেছি দুইটা, একটা যে মেটাফোর সিমিলি, তারপরে এক্সাম্পলস, তারপর হচ্ছে পারপাস অফ ইউজ। এখন এই জায়গায় লিটারি ফিগার্স মেটাফোর যে 3টা, যেমন ইউর মাই ফ্রিডম, এখন এটা কেন ব্যবহার করা হয়েছে, টু শো দ্যাট মানে এটা। আর একটা বিষয় এই জায়গায় যে একেবারে পুরো সেন্টেন্স আকারে লিখতে হবে এমন না, কারণ এটা শুধু পারপাস বলা হয়েছে। আর যদি শিক্ষার্থীরা সেন্টেন্স আকারে লিখে দাও তবুও কোনো সমস্যা নাই, আমি এই জায়গায় সেন্টেন্স আকারে লিখিনি, যেমন কিছু লিখেছি আবার কিছু ক্লজ আকারে লিখেছি। টু শো দ্যাট দ্য পার্টনার প্রোভাইডস লিবারেশন অ্যান্ড জয় ইন স্পিকারস লাইফ হবে, ইন স্পিকারস লাইফ মানে কি এই জায়গায় বলা হচ্ছে যে কেন ইউর মাই ফ্রিডম বলা হয়েছে, আর কারণ হচ্ছে এটা দেখানোর জন্য যে পার্টনার কি করে, প্রোভাইডস মানে প্রদান করে, লিবারেশন স্বাধীনতা, অ্যান্ড জয় আনন্দ, ইন স্পিকারস লাইফ মানে এই যে লেখক তার জীবনে। এর পরেরটা হচ্ছে কি 2 নম্বর হচ্ছে ইউর মাই জেল। এখন জেল কেন, জেলের সাথে কারাগারের সাথে কেন তুলনা করা হয়েছে, ইট শোজ দ্যাট দে আর রিস্ট্রিক্টেড থ্রু লাভ। এই জায়গায় জেল বলা হচ্ছে কি যে সময় পরস্পর ভালোবাসা হয় ওই সময় কিন্তু মানে রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই কারণে এটা তুলনা করা হয়েছে।
এই ভালোবাসা যে শুধু পার্টনার প্রতি হবে এমন না, বাবা মা এদের প্রতিও কিন্তু হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, যার যে কোনো কিছুর প্রতি ভালোবাসাটা হতে পারে। তারপরে হচ্ছে আওয়ার লাভ ইজ আনব্রেকেবল, মানে আমাদের ভালোবাসা এটা বলা হলো যে যেটা ভাঙে না। তাহলে এটা হবে কি টু ইন্ডিকেট দ্য স্ট্রেংথ অফ দেয়ার লাভ, মানে এটা কোন সময় যে ভাঙে না, এটা বলা হচ্ছে তাদের যে ভালোবাসার স্ট্রেংথ মানে হচ্ছে শক্ত, মানে তাদের যে শক্তি, তাদের ভালোবাসার বন্ডিং কেমন সেটা প্রকাশ করার জন্যই কিন্তু এই যে এই লাইনটা ব্যবহার করা হয়েছে, আওয়ার লাভ ইজ আনব্রেকেবল। তার মানে আমরা তিনটা যে মেটাফোর এর উদ্দেশ্য এই পাশে এইভাবে আমরা লিখতে পারি। অবশ্যই শিক্ষার্থীরা বুঝেছো যে কিভাবে লিখতে হবে, মানে একটা তুলনা কেন, এটার তাহলে মেটাফোরিক্যাল যে মিনিং ওটা আমাদের জানতে হবে যে কোন পারপাজে এটার সাথে তুলনা করা হয়েছে। এরপরে হচ্ছে সিমিলি, দুটো সিমিলি, যেমন ইউর লাইক দ্য অ্যাঞ্জেল, তার মানে এখন অ্যাঞ্জেলের সাথে কেন তুলনা করা হয়েছে, মানে তুমি অ্যাঞ্জেলের মতো। টু এমফাসাইজ, এমফাসাইজ মানে হচ্ছে, এমফাসাইজ মানে গুরুত্ব আরোপ করা, দ্য ডিভাইন কোয়ালিটি অফ দ্য পার্টনার, মানে এই পার্টনারের অ্যাঞ্জেলের সাথে তুলনা করছে, তার মানে কি অ্যাঞ্জেলের মতো সে সুন্দর, তার অ্যাঞ্জেলের কোয়ালিটি রয়েছে, সেই কারণে এটা বলেছি কি টু শো এমফাসাইজ দ্য ডিভাইন কোয়ালিটি অফ দ্য পার্টনার। এরপরে লাস্ট অন হচ্ছে কি ইউর লাভ ইজ লাইক মাই ড্রাগস, এখন কেন তাকে তার ভালোবাসাকে ড্রাগের সাথে তুলনা করা হয়েছে, টু সাজেস্ট দ্যাট পার্টনার্স লাভ ইজ অ্যাডিকটিভ, মানে এটা হচ্ছে একদম অ্যাডিকশনের মতো, অর হিলিং টু দ্য স্পিকার, মানে এটা হতে পারে প্রশমিত করে, যে কোনো কিছু ওষুধ যদি অসুখ হয় তাহলে অসুখ হলে যেরকম কোনো ওষুধ খেলে ভালো হয় সেটাও বোঝাতে পারে। আর এইরকমভাবে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো এরকমভাবে নিজেরা প্রস্তুতি নিতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটা ফলো করে দিতে পারো। আজকের মতো এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম।